আমরা স্পেন করি কেন জানেন? কারণ স্পেনে সুন্দর সুন্দর মেয়েরা আছে, তার জন্য আমরা স্পেন করি। আর্জেন্টিনা সাপোর্টাররা 3 পিস পরে ঘুমায় যাও। ব্রাজিল তো আসলে ডালের মতো, ও সব জায়গায় মিশে থাকে আসলে। এখন ওরা তো উল্লাস করবেই। স্পেন বিশ্বকাপ জিতেছে না ব্রাজিল বিশ্বকাপ জিতেছে, পুরোই কনফিউজ আসলে। ব্রাজিলের জার্সি পরা স্পেনের পতাকা নিয়ে সেলিব্রেশন করছেন। আর এটা হচ্ছে যে আমাদের দল যেহেতু ব্রাজিল হেরে গেছে, তাই আজকে আমরা স্পেন সাপোর্ট করেছিলাম এবং ইনশাল্লাহ স্পেন জিতে গেছে, এই জন্য আমরা অনেক হ্যাপি। মানে আর্জেন্টিনার বিপক্ষেই থাকতে হবে। হ্যাঁ অবশ্যই, যেহেতু তারা আমাদেরকে নিয়ে সবসময় টল করে, এই জন্য আমরা আমরা করি ব্রাজিল, আমরা হচ্ছে ব্যাচেলর পয়েন্টে শিমুল্লা। আমরা স্পেন করি কেন জানেন? কারণ স্পেনে সুন্দর সুন্দর মেয়েরা আছে, তার জন্য আমরা স্পেন করি। একটা কথাই বলতে চাই, আর্জেন্টিনা সাপোর্টাররা 3 পিস পরে ঘুমায় যাও। যাও, সেলোয়ার পরার দরকার তোমরা নেই। কি আবার পালিয়ে যাবে? আমরা অনেক হ্যাপি। আমাদের দল হেরে গেছে দেখে কি হয়েছে, আমরা আজকে অনেক হ্যাপি যেহেতু স্পেন জিতেছে। আপা হৃদয় ভেঙে গেছে। অবশ্যই হৃদয় ভেঙে গেছে, চোখে অস্ত্র পড়তেছে, আর কি বলবো, খুবই খারাপ অবস্থা আসলে। এতটা আশা করি নাই যে আর্জেন্টিনার কাছে যে আসলে এত বাজে খেলবে। পুরো বিশ্বকাপের সবচেয়ে বাজে ম্যাচটা কি শেষ ম্যাচ? হ্যাঁ অবশ্যই, এটা তো আসলে বলতেই হয় যে খুবই বাজে। এটা আসলে এতটা এক্সপেক্ট কখনোই করি না আর্জেন্টিনার পক্ষে। ব্রাজিল ভক্তরা যারা স্পেন সাপোর্ট করে তারা বলছে হোয়ার ইজ মেসি, হোয়ার ইজ মেসি। এখন তো মেসি আপনার গালে আছে। সেটাই, অন্তরেও আছে, গালেও আছে, কিন্তু মাঠে- আসলে মাঠে নাই। ওইটাই এটা আসলে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না, এতটাই মানে হৃদয়ে রক্তকরণ। শুধু আমার না, সেটা বাংলাদেশের যারা মেসি ভক্ত সবারই মনে একটাই, সবারই হৃদয়ে রক্তকরণ হচ্ছে। কেন হারলো মনে হয়? খুব বাজে খেলছে, বাজে খেলে তো হারবে, এটা আসলে আশা করি নাই আসলে, খুবই বাজে খেলছে। আর ব্রাজিল ভক্তরা তারা কি বলছে? ব্রাজিল তো আসলে ডালের মতো, ও সব জায়গায় মিশে থাকে আসলে। এখন ওরা তো উল্লাস করবেই, কারণ ব্রাজিলদেরকে নিয়ে কিছু বলার নাই আসলে। আর মেসির এই যে ক্যারিয়ারটা মনে হয় শেষের, যে কোনো সময় অবসর নিয়ে নিতে পারে। 30-এ অবশ্যই খেলবে, কারণ 30 খেলার অবশ্যই, আর কারণ হার জিত তো সব খেলারই আছে, খেলোয়াড়েরই আছে। কারণ যেহেতু হার জিত আছে, অবশ্যই সে এবার হেরে গেছে, সামনের 30-এ অবশ্যই খেলবে। নিশ্চয়ই প্ল্যানিং ছিল মধ্যরাতে অনেক সেলিব্রেশন করবেন, গলা ফাটিয়ে, গলা মানে জোরে চিৎকার করবেন, উল্টোটা হলো নাকি? আমরা তো চিৎকার করতেই পারি নাই আসলে, এবারে তো কান্নায় আর অস্ত্র বেজে যাবে, কারণ আমাদের ওই মোমেন্টটাই তো আসে না। কারণ ওদের যে একটা ভালো স্পেজে তো ওরা আসে না, আসলে ভালোই খেলে না, কি চিল্লাবো কি, আর তো অস্ত্র বেশি জীবন চলে যাচ্ছে, ভালো খেলিনি তো। ভক্তদের মনে হচ্ছে অনেকদিন পর একটু মুখে হাসি ফিরবে। হ্যাঁ আমরা অনেক হ্যাপি আজকে, কারণ আমি হচ্ছে ম্যাচে আসার আগেই আমার ফ্রেন্ডরা হচ্ছে আমার সাথে চ্যালেঞ্জ করছে যে স্পেন আসলে জিতবে কি না। সো আমি আগে বলে দিয়েছি স্পেন হচ্ছে অবশ্যই জিতবে। মানে এটা আর্জেন্টিনা ভক্তদের পচানোর একটা সুযোগ পেয়ে আপনার একদম মানে চনমনে। হ্যাঁ অবশ্যই অবশ্যই পচাচ্ছি, তবে মেসির জন্য খুবই খারাপ লাগছে, কারণ মেসির এটা লাস্ট ম্যাচ ছিল আসলে। এই যে ব্রাজিল ভক্তরা যে এক এক দিন এক এক দলকে সাপোর্ট করে, এইটা কিভাবে না দেখেন? না, এক এক সময় যে সাপোর্ট করে ওরকম না। এখন আমাদের বিপক্ষে যারা খেলতেছে আমরা তো আর তাদেরকে সাপোর্ট করতে পারবো না, সো ওভাবে পজিটিভলি নিতে হবে। ভক্তদের কি বলছে? আর্জেন্টিনার ভক্তরা খুব বেশি লাফাচ্ছিল, তারা অনেক বেশি হ্যাপি ছিল। তারা বলতেছিল যে আর্জেন্টিনা এবার কাপ নেবে। সো এখন এটা আসলে আমরা রেজাল্টে দেখতে পেয়েছি যে কি হচ্ছে বা হবে। আর্জেন্টিনা হার ব্রাজিলের প্রাপ্তি। অবশ্যই। আপুর চোখের কোণে জল দেখা যাচ্ছে, মিষ্টি হাসি, সেটা কি আসলে মানে রাগ বা কষ্ট আসলে লুকানোর জন্য? আসলে কষ্ট তো অবশ্যই হয়েছে, আর মেসির কাছ থেকে আমাদের যা পাওয়ার 2022 সালে আমরা পেয়ে গিয়েছি। মেসি আমাদেরকে ফাইনাল পর্যন্ত, এবছরে আমাদের ফাইনাল পর্যন্ত আনতে পারছে, তার জন্য আমরা অনেকটা গর্বিত। খেলায় হার জিত থাকবে, এটা স্বাভাবিক। হেরেছি তাতে কষ্ট হচ্ছে, আবার হচ্ছেও না যে ফাইনাল পর্যন্ত তো আসতে পারছি। অনেক দল তো ফাইনাল পর্যন্ত, কেন ফাইনাল পর্যন্ত আসতে পারে নাই, কি বলেন? এই যে ফাইনালে এত খারাপ খেলা, এটা আসলে বেশি কষ্ট দিচ্ছে কিনা? হ্যাঁ দিচ্ছে, তো কিছু তো করার নাই। এখানে দেখলাম যে স্পেনের সমর্থকের থেকে ব্রাজিল সমর্থকরা বেশি উৎসব করছে। হ্যাঁ করবেই তো, ওদের তো আব্বা ডাকাই স্বভাব। না আমরা ডাকি না, না আমরা ডাকি না। মানে কি বলেন? হ্যাঁ জার্মানটা কি বলেন? কিছু বলি না, জার্মানটা কি বলেন? কিছু বলি না, বলেন জার্মানটা কি কিছু বলেন? বলি না। এই বছর আপনারা কি করছেন? আপনারা কি করছি? 30 সালে কি করবেন আপনারা? দেখেন মেসি তো কি করি। থাকবে না, মেসি তো থাকবে না, হ্যাঁ কি করবেন? ভাইয়া, মেসি থাকবে না সেটা না, জানি। তারপর কি করবেন? ছোট দলের সাথে খেলা পড়লো, খেলা কিভাবে পড়ে দেখবেন? ঠিক আছে, আসেন না, হ্যাঁ সেটা তো দেখবই। দেখছেন তো খেলা কি হবে? এইটা আসলে মানে কি প্রিপারেশন ছিল? নিশ্চয়ই অনেক সেলিব্রেশন করবেন, মধ্যরাত থেকে একদম অনেক সেলিব্রেশন করবেন, আর্জেন্টিনা জিতবে। উল্টোটা হওয়াতে আসলে এটা কতটা হৃদয় ভেঙেছে? অনেকটাই ভেঙেছে, এখন কিছু তো করার নাই। যেহেতু হেরেছে, খেলায় হার জিত থাকবে, সেটা আমরা আগে থেকে মেনে নিয়েছিলাম। বলই তো পাইনি আর।
হ্যাঁ, বল পাইনি, কারণ আমরা যে খুব বেশি এক্সপেকটেশন রেখেছিলাম যে মেসি 7টা গোল দিবে 8টা গোল দিবে, এরকম কিছুই আমরা রাখিনি, কারণ স্পেনও ভালো খেলে আমরা জানি। এই যে ব্রাজিল ভক্তরা বলছে যে আর্জেন্টিনা নাকি বেশি লাফিয়েছে, বেশি গর্জন তুলেছে, জায়গা মতো ধরা খেয়েছে, তারা বলছে, আপনাদের কি পয়েন্ট অফ ভিউ? ফাইনাল পর্যন্ত আসতে পারছি ভাই, আমরা কি লাফাবো না? এটাই তো স্বাভাবিক, তাই না? তারা তো সেমিফাইনালও আসতে পারলো না, তাদের তো কষ্ট লাগবে, তাদের কষ্ট তো আরো বেশি, এর জন্যই তো তাদের গর্জনটাও বেশি।